উপদেষ্টাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, কারণ তারা আনন্দ ফুর্তি করতেছে। কেউ এনজিও করতো, কেউ স্কুলের টিচার ছিল, এখন এসে সব দেশের রাজা হয়ে গেছে। এখন অবস্থা বুঝেন, ঠেলা সামলান। ঠেলাটা কোথায় দেখতে হবে? বিএনপিকেও অনুরোধ করব, আমরা যখন আপনাদেরকে বলেছিলাম 8ই আগস্ট সব রাজনৈতিক দলকে ডাকেন, ডাকে একটা মতামত সৃষ্টি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে সকলের দস্তখত করা কাগজটা দেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমাদের কথার বাইরে কোনো কিছু করার তাদের উপায় ছিল না। গ্রামের ভাষায় বলে, গরু যখন বিলে ছেড়ে দেওয়া হয় তাকে ধরার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তখন তো গরুর রশি আমার হাতে ছিল, তখন তো ভাগার কোনো সুযোগ ছিল না। এখন তো মুক্ত। এছাড়াও সব ব্যবসায়ীদের সাথে একসাথে ডাকলে সকলের সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা সম্ভব না। আপনি 100 ব্যবসায়ী ডাকবেন, 100 ব্যবসায়ীর 100 ধরনের সমস্যা, তাদের সবার কাছ থেকে শোনা সম্ভব না। সুতরাং এক একজন করে ডাকেন, সময় নির্ধারণ করেন, তাদের সমস্যাগুলির সাথে সাথে সমাধান করেন। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনারা দেখেছেন গত 1 সপ্তাহ ধরে হু হু করে বেড়ে চলছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে এবং আমাদের যে প্রোডাক্ট আছে, অর্থাৎ যা আমরা উৎপাদন করি, এইগুলির দাম বৃদ্ধি পাবে। সুতরাং বাংলাদেশের বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হবে। অতি দ্রুত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে একা একা বসে এর সমাধান বের করেন। কাগজে কলমেও খাতায় অর্থনীতি খুবই ভালো, কিন্তু বাস্তবে ফাঁকা। কোনো ধরনের অগ্রগতি হয় নাই। যদি হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব, জনসমক্ষে হিসাব করে দেখান বিদেশ থেকে কত টাকা বিনিয়োগ এসেছে বিগত। আপনারা আসছেন, এখন 9 মাস চলছে, গত 9 মাসে কত টাকা বিদেশ থেকে বিনিয়োগ এসেছে আপনারা একটা সরকারিভাবে স্টেটমেন্ট দেন, তখনই আমরা বুঝবো কত ধানে কত চাল। শুধু ফাঁকা বলি দিয়ে, ইউটিউবের মাধ্যমে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে সেরে যাইতে পারবেন না। আমাদের জানা মতে বিগত 8 মাসে মাত্র 0.10 10 তো বলা যাবে না, 0.10 বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। অত্যন্ত লজ্জাজনক। এখানে কে কোন মানের আমরা বুঝি না। আমরা চাই জনগণের পেটে ভাত জুটুক, জনগণ শান্তি থাকুক। আপনারা প্রায় 9 মাস ক্ষমতা আছেন, মনে হচ্ছে ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। 5ই আগস্টের পর স্বৈরাচারের গুন্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলি করেছে বা অভিযোগ দাখিল করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত উক্ত মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারো বিরুদ্ধে চার্জশিট দখল করে নাই। যখনই আপনি তাদের সাথে কথা বলেন, এগুলি পলিটিক্যাল মামলা। একটা মানুষকে মেরে ফেলেছে, কাকে হত্যা করার চেষ্টা করেছে, এগুলি পলিটিক্যাল মামলা কি করে হয়? এরকম অশিক্ষিত লোকদের দ্বারা কি উপদেষ্টার কাজ হবে? হবে না। যেখানে মানুষ মারে ফেলাই দিয়েছে, মানুষ মারতে চেষ্টা করেছে, হয়তো ভাগ্যবশত বেঁচে গেছে, এগুলি কিভাবে পলিটিক্যাল মামলা হতে পারে? আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন, যার জন্য মাঝে মাঝে কেউ কেউ স্লিপ করে বলে দেন, হয়তো গুমের গরু বলতে পারেন বা নেশার গরু বলতে পারেন। আপনারা বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন,
অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? 2014 সালে কোথায় শুয়েছিলেন? 18 সালে কোথায় ছিলেন? 2024 সালে কোথায় ছিলেন?